বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে আমাদের এই কথিত বিরোধী দল জামাত ইসলাম এবং এনসিপি। একটি স্বাধীন রাষ্ট্রে এবং এই স্বাধীন রাষ্ট্রের জন্য যে দলটি এই রাষ্ট্রের বিরোধিতা করেছে, দুঃখ লাগে সেই স্বাধীনতা বিরোধী দল আজকে রাষ্ট্রের প্রধান বিরোধী দল। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদের হাতে কি সার্বভৌমত্ব নিরাপদ? বন্ধুগণ, কোনোভাবেই নিরাপদ নয়। সুতরাং আমি বলতে চাই, যেমনিভাবে ইসরায়েল ফিলিস্তিনকে অশান্ত করে রেখেছে, বাংলাদেশকে জামাত ইসলাম অশান্ত করার পায়তারা করছে। কিন্তু এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। আপনারা দেখেছেন যে জামাতের নেতৃবৃন্দ বলছে যে ইতিহাসের সেরা বিরোধী দল। যারা ইতিহাসের সেরা হয় তারা কি এইভাবে নিজেরা বলে যে আমরা সেরা, আমরা সব থেকে গঠনমূলক বিরোধী দল, আমরা গঠনমূলক সমালোচনা করছি? তারা কি আসলেই সমালোচনা করছে, নাকি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য তারা চক্রান্ত করছে? নানান চক্রান্ত আমরা দেখেছি, নানানভাবে মাপ সৃষ্টি করা। যে সময় শিশু রামিসা হত্যাকাণ্ডের পরে, ধর্ষণের ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রী, ঝিনাইদহের গর্ব মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল, আমরা দেখলাম বের হওয়ার পরে একটা গোষ্ঠী তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ওই সময় আমরা হয়তো বুঝতে পারি না এই গোষ্ঠী কারা, কিন্তু যে সময় রাজনৈতিক জনসভায় এই ভুয়া ভুয়া স্লোগানকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য দিয়েছে জামাতের আমির থেকে শুরু করে জামাতের সেক্রেটারি জেনারেল, তারা বলেছে 3 মাসের সরকার, এখনই জনগণ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। তখনই তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। মূলত জামাত এবং শিবিরের কর্মীদের মাধ্যমে পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে এবং মন্ত্রীদের বিরুদ্ধে এই ধরনের ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছিল। জনগণ কিন্তু এই ঘটনার মাধ্যমে ইতিমধ্যে জামাতের যে চক্রান্ত, সেই চক্রান্ত বুঝে ফেলিয়েছে। ডক্টর রাজা কিবরিয়া যেভাবে তিনি এই বাজেটের যৌক্তিকতা এবং একই সাথে কিছু সমালোচনা করেছেন, আপনারা তো পারেন নাই, এত যোগ্যতা একজন তো পারেন নাই। সংসদে এখন আপনারা মুখরোচক কথা বলছেন যে যারা ঋণ খেলাপি তারাও নাকি এই সংসদে রয়েছে। হাসনাত আব্দুল্লাহ নাকি লজ্জা লাগছে এই সংসদ শেয়ার করতে। হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমি 1 টাকারও দুর্নীতি করি নাই, যদি কেউ 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে আমি এই সংসদ থেকে ইস্তফা দিব। চোরের মায়ের বড় গলা। শেখ হাসিনা ঠিক এই ভাষায় কথা বলতো যে যদি কেউ আমার 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে তাহলে আমি দায়িত্ব ছেড়ে দিব। ঠিক হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই, তাহলে তার এলাকায় যে প্রায় 350 কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট নেওয়া হলো, এটা কি দুর্নীতি না? নিজের এলাকায় অন্য এলাকা বঞ্চিত করে, অন্য এলাকার মানুষকে বঞ্চিত করে, এই ঝিনাইদহ এলাকার মানুষকে বঞ্চিত করে হাসনাত আব্দুল্লাহর কুমিল্লায় শুধুমাত্র উন্নয়ন প্রকল্পের নামে যে লুটপাটের প্রকল্প নেওয়া হয়েছিল, এটা কি দুর্নীতি নয়? বন্ধুগণ, জেলা পরিষদ থেকে 10 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছিল, কালীগঞ্জ উপজেলা এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, অন্যান্য উপজেলা এসেছে। আপনারা দাবি করেন যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, তাহলে এই হলো আপনাদের বৈষম্যহীন আচরণ। নিজের উপজেলায় এমপি হওয়ার জন্য এরকম শত শত কোটি টাকার বাজেট নিয়েছেন, এইটাই হলো দুর্নীতি। এইটাই দুর্নীতি, এর থেকে বড় দুর্নীতি আর হইতে পারে না। সুতরাং এই কাজগুলো আপনারা করেছেন। আপনারা বলেন যে আমরা জুলাইয়ের আমরা সুবিধাভোগী হইতে পারি নাই। আরে বাংলাদেশে যে জামাত ইসলাম বিরোধী দল হয়েছে, এর থেকে বড় সুবিধাভোগী আর কে হতে পারে? এই জুলাইয়ের কারণেই তো হয়েছে। এনসিপি একটি দল গঠন করেছে, এই জুলাইয়ের কারণেই তো হয়েছে। সুতরাং জুলাইয়ের সবথেকে বেশি সুবিধা জামাত এবং এনসিপি ভোগ করেছে।